তার নাম কি কইছস? আর হাম পায়ের মধ্যে কামড় দিতেছে। পরিষ্কার আছে গো। আঙ্গুল এমন পরিষ্কার থাকে তো ভালো বুঝে এখনই তো ভালো। অনেকটা ময়লার মধ্যে যাইতো ময়লার হোটেলে খাওয়া আছে যে জায়গার মধ্যে বাসা আর যাই আমরা খেতে ঘুরে গিয়ে ওই যে আমাদের সুইমিং ডাইভার ঠিক আছে পুকুরের মধ্যে ডাইভ দেয় এগুলা এই যে চারোটা আয় ওই পাশে তারা কি খেত দেখতে আইছস হ্যাঁ সো দীর্ঘ বহুত দিন পর আমাদের দিকে কিন্তু এটা প্রথম বৃষ্টি ঠিক না আজকে বৈশাখ মাসের ৪র্থ দিন মূলত আজকে 18 তারিখ এইখানে এই দেখো পানিতে কিন্তু বইরা গেছে ঠিক আছে উপরে তো জাম গাছ কিছুদিন পরে জাম পারবো ফুলাইছে আবার মনে করেন ঝড়ের ভিতরে ডাইলও ভাঙা ফেলছে দুইটা মোটা মোটা ডাইল ভাঙছে উপরের দেখা যায় না ক্যামেরার মধ্যে ওই পুষ্করিণীতে কেমনে ইয়াবানছো নির্বাণছো কে উঠতাছে বাতাসে নাকি উড়বো এই যে নিচের সাইডটা আছে না নিচের সাইডটা মাটির মধ্যে গাইরা দিতে দেব টান দিয়া বাসা বান্ধা দিবা বাসা বানলে তো এই ফাঁকা হয়ে থাকবো সেদিকে যাও না পিছলা নিচের সাইড গাইরা দিতে দেব আর এই পাশে হচ্ছে আমার ফার্ম মুরগির ফার্ম অনেক উঁচা এমনই থাকবে এটা তুঙ্গর আসই তো আলহামদুলিল্লাহ মুরগি বিক্রি শেষ ভিতরের অবস্থা ভালো না মুরগি বিক্রি লস হওয়ার পর থেকে আর কি ঘরের সেবা যত্ন বন্ধ হয়ে গেছে ভিতর বোঝা যায় না তো ওই পাশে হচ্ছে ধুন্দুল ডাল এটার মজা লাগে এই পাশে হইতেছে ধুন্দুল ক্ষেত আমার ছাড়ো লারাওকে সো আম পাকছে আম পায় নাই তো আম ধরছে ঠিক আছে এটার মজা লাগে এবার তো আমাইছি না কমাইছে সব থেকে বেশি মজা লাগে ওই পাশের গাছের আম তো এইদিকে শিয়ালে উপদ্রব করে আর কি ওই যে যখন মুরগি তুলি না তখন আমরা শিয়ালে শীতের দিন বিশেষ করে শিয়ালে আর অন্য টাইমগুলোতে কমাই শীতের দিন শিয়ালে বেশি ঘরের ভিতরে হজবরল অবস্থা এই মুরগি বিক্রি করছি যখন মুরগিতে লাভ হয় তখন আর কি কাজ করতে মন চায় লস হইলে আর কাম করতে মন চায় না আমার সো অনেকে জানতে চাইছিলেন যে মুরগিতে কেমন লাভ হয়েছে হ্যাঁ এই যে আরেকটা শীত মুরগিতে লাভ হয় নাই মুরগিতে ভাই লস হয়েছে গত 7 তারিখে লাস্ট আমি মুরগি বিক্রি করছি গত 7 তারিখে মুরগি বিক্রি করছি এদিকে যাইবা ধুন্দুল ক্ষেতের দিকে আইডি ঠান্ডার দিন কইদা যায় পড়তো আমি স্লিপ খাইতেছি তো ধান এই যে অনেক পানি এগুলো পইরা যাবো আচ্ছা আর একটু ভারী হইলে বৃষ্টি হইলে তুফান চালাইলে পইরা যাবো কইতে আর যাইবো বেশি একটা যাইতো এমনই থাকবো মনে করো আগামী একবারে
এই কি ট্রেন আইতেছে মনে হয়। কি কয় এই যে আগামী ভাদ্র আশ্বিন মাস পর্যন্ত, ভাদ্র আশ্বিন কার্তিক মাস পর্যন্ত এরকম পানি থাকে। ট্রেন না যাইতেছে যে। ট্রেন তো দেখা যায় না। জুম করে। মানুষ ধরে বইছে কেমনে? মানুষ আছে অনেক অনেক। তো এটা হইতাছে মহুয়া। লম্বা আছে তো। একটা দুইটা তিনটা ছয় পাঁচ ছয় সাত আট নয় দশ 11টা। এটা হইতেছে মহুয়া। এটা কমলাপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত চলে। ওই দিকে এটা সকাল 9টায় থাকে, রাজেন্দ্রপুর থাকে। আবার এই যে বিকাল 5টার দিকে ঢাকার দিকে ওই দিকে ঢাকার দিকে যাইতেছে না? বালুইছে গো ধুন্দুল খেতে লেগে ধুন্দুল ক্ষেত তো ঠিক আছে, কিন্তু ধুন্দুল যে চুরি হইতাছে আমার মনে হয়। So, আলহামদুলিল্লাহ ধুন্দুল ধরছে মোটামুটি 3 মণ বিক্রি করছি রে। 3 মণ কিন্তু বিক্রি হয়ে গেছে। আচ্ছা 3 মণে 2000 টাকা মণ পাইকারি বিক্রি করতেছে, 2000 টাকা মণ। তাইলে 6000 টাকা, হ্যাঁ 6000 টাকা অলরেডি বিক্রি করছি। এই যে মনে করেন এখানে 3-4 কেল হইতেছে আমার মাচার মধ্যে, আর ওই পাশে ধুন্দুল গাছ মাটিতে। এগুলা থেকে মনে করো যদি 3 মণ বিক্রি করি না, 3 মণ থেকে এই 1 মণ ধুন্দুল কিন্তু এই দিক থেকে তুলছি আমি। কারণ এদিকে কিন্তু অনেক ধুন্দুল কাটছি, ঠিক না? ছোট বড় মিলে ঘটনা হয়েছে কি, এই পাশের গাছগুলা মইরা গেছিল। পানি তো নষ্ট হয়ে যাবে কিন্তু। নষ্ট হইতো না, ডুবলে নষ্ট হইতো না। এই খুঁটিগুলা তুলে নিমগা নিয়া ওই পাশে লাউ গাছ দিলাম, সবই তুলে নিমগা আস্তে আস্তে। মাটির ধুন্দুল এসে তবু মাশাআল্লাহ ভালো ধুন্দুল এসে। সব পুরাটা প্রজেক্ট করতে পারলে লাভ হইত, হ্যাঁ লাভ হইলে নিশ্চিত, কিন্তু করতে পারছি না। একা সময় দিয়ে কোলান যায় না, পরিশ্রম হয়ে যায় অনেক। তাও তো একা একা সব কয়টা বেড করছিলাম, চারা লাগাইছিলাম 2 জনে, আমি আর আম্মু। কিন্তু পরবর্তীতে আর এই যে অনেকগুলা গাছের খুঁটি দিছি, বাড়ি থেকে খুঁটি আনছিলাম। তো আজকে বৈশাখ মাসের 4 দিন, হ্যাঁ 4th দিন। এই নতুন ছাদ কবে উঠবো? হ্যাঁ নতুন ছাদ কি নতুন ছাদ? আবার নতুন করে দেবো। মনে করো থাকে তো নষ্ট হইতো না, পানি যাবো, পানি একদিনের ভিতরেই ক্লিয়ার হয়ে যাবে। সো আলহামদুলিল্লাহ গ্রাম সুন্দর। ওই পাশে ধান কাটা লাগছে, এই বন্ধের মধ্যে কয়েকটা ক্ষেত মাত্র দাইছে, ওই দিকে নিচের দিকে ধান কাটছে, আর ওই যে মাঝখানে কয়েকটা ধান কাটতেছে। ধান সোনালী কালার হয়ে যাইতেছে। হ্যাঁ আজকে বৈশাখ মাসের 4th দিন, আমাদের দিকে এখনো ধান কিন্তু করা হয়, পাকে নেই। অন্যান্য বন্ধে কাটতেছে, তা আমাদের দিকে কম। তো ওই পাশে ওই গাছটার মধ্যে আম ছাড়ছে, খুব আম ছাড়ছে, সুন্দর লাগতেছে না? দাম মনে ধরে খাইতে হবে। এটা মানুষের গাছ। ঠিক আছে না, বড় হয়ে আর তো বাইরে খাওয়া সো বাতাস হইতেছে, ঠান্ডা পরিবেশ।
ভালোই লাগতেছে, কিন্তু অনেক কাম আছে, ফার্মে যাই কাম করানো লাগবে। আমি আর এন্দা কেউ করতেছি। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ।